আসসালামু আলাইকুম। সামনে যারা তোমরা কলেজে উঠবা, তো তোমাদের একটা প্রশ্ন যে ভাইয়া আমরা আসলে কোন রাইটারের বইগুলা কিনবো, কোন রাইটারের বইগুলা কেনা বেস্ট হবে। সো আজকের এই ভিডিওতে আমি A to Z বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। সো তোমরা অনেকেই বিজ্ঞান বিভাগে যাবা কলেজে ওঠার পরে, অনেকে হয়তো বা তোমার ব্যবসা শিক্ষা বিভাগে যাবা, অথবা অনেকে মানবিক বিভাগে যাবা। এখন কোন রাইটারের বইগুলো তোমার আসলে কেনা উচিত? ফার্স্টে আমি একটা কথা বলে রাখি, তোমরা দেখবা যে অনেক ভাইয়ারা আপুরা বলে এই জিনিসটা যে প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্টের তোমার অনেকগুলা রাইটারের বই কিনতে বলবে। তোমরা এই কথাটা শুনবা যখনই তোমরা কলেজে উঠবা, তখনই কিন্তু বিভিন্ন ভাইয়ারা বলবে এই জিনিসটা যে তোমরা একটা সাবজেক্টের 2 থেকে 3 রাইটারের বই কিনতে বলবে। তো আমি একটা কথা ফার্স্টে বলে রাখি, এই কাজটা মনের ভুলেও করবা না। তুমি চিন্তা করো, তুমি যদি একটা সাবজেক্টে, আমি যদি বলি যে বিজ্ঞান বিভাগের যে ICT বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, দেখো কতগুলা সাবজেক্ট, ব্যবসা শিক্ষা বিভাগে কতগুলা সাবজেক্ট, মানবিক বিভাগের কতগুলা সাবজেক্ট, এখান থেকে হয়তোবা তোমার সিলেক্ট করে তুমি নিতে পারবা যে কোনটা কোনটা তুমি নিবা, এই চান্স আছে। কিন্তু একটা সাবজেক্টের যদি তুমি 2 থেকে 3 জন রাইটারের বই কেনো, তাহলে তোমার টেবিলেও হয়তোবা ওই বইগুলো রাখার জায়গা হবে না। সো এই ভুলটা ফার্স্ট টাইম কেউ করবা না, যাতে তুমি যদি তাতে একেবারে ব্রিলিয়ান্টের পরও যদি ব্রিলিয়ান্ট হও, তারপর আমার সাজেশন থাকবে এই জিনিসটা, এই ভুলটা তুমি করবা না। কেন? আমি সহজে অ্যান্সারটা দিচ্ছি। বিকজ ফার্স্টে তুমি চিন্তা করো, তুমি একটা ICT-র একটা বই কিনলা, সাপোজ ICT-র একটা বই কিনলা, এখন একজন রাইটার তুমি ফার্স্টে বইটা কিনবা, তুমি ওই ICT-টা একেবারে সম্পূর্ণ কমপ্লিট করার পরে এরপরে তুমি 2 থেকে 3 রাইটারের বই যদি তারপর কিনো, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। প্রথমেই তুমি কলেজে উঠছো, এখন যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এই 3 জন রাইটারের বই, এই 3টা ICT বই তোমার পড়তে হবে, তাহলে তোমার মাথা ভনভন করবে না? অবশ্যই ভনভন করবে। এটা কোন লেভেলের পড়ালেখা এবং কোন ধরনের পড়ালেখা আমাকে বুঝাও। তো এই জন্য আমার সাজেশন থাকবে যে কোনো এক রাইটারের বই কিনবা, এবং একটা বই কিনবা, ওইটা যদি তুমি কমপ্লিট করতে পারো, দেন নেক্সট টাইম তুমি 2 থেকে 3 জন রাইটারের বই কিনা পড়ো। তাহলে তোমার যেটা হবে যে যখন একটা বই কমপ্লিট হবে, তারপর যখন অন্যান্য রাইটারের বইগুলো পড়তে যাবা, দেখবা প্রথম যে বইটা তুমি কমপ্লিট করছো ওইখানে যা লেখা ছিল পরবর্তী বইগুলো ওইগুলোই লেখা, হয়তো বা কিছু বাড়তি দেওয়া আছে। এটা অলওয়েজ মাথায় রাখবা। ওকে, এখন আমি শুরুর দিকে বলবো যে ভাইয়া যারা বিজ্ঞান বিভাগের আছো, তোমার আসলে কোন কোন বই কেনা উচিত, কোন কোন রাইটারের বই কেনা সবচেয়ে ভাইয়া বেটার হবে বা বেস্ট হবে। তুমি একটু খেয়াল করো, আমি এখানে 4টা বই তোমরা দেখতে পারতেছো, এবং এই 4টা বই প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টেরই কিন্তু তোমার কিনতে হবে। প্রথমে আসি, 1 নম্বরে হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। এই যে মেইন বুকটা, টেক্সট বুকটা তোমরা দেখতে পারতেছো, এটা সবারই কিনতে হবে। তুমি পুরান লাইব্রেরি থেকে কেনো আর নতুন লাইব্রেরি থেকে কেনো, জাস্ট তোমার সবারই কিন্তু এটা কিনতে হবে। এরপরে আসে ইংলিশ সেকেন্ড পেপার। তুমি বলবা যে ভাই আমরা ইংলিশ সেকেন্ড পেপার কোনটা কিনবো, বাট আমি ইংলিশ সেকেন্ড পেপার সাজেস্ট করবো না, বিকজ বাজারে বহুত ইংলিশ সেকেন্ড পেপারের গাইড আছে, বাট আমার কাছে একটাও পারফেক্ট মনে হচ্ছে না। বাট তুমি যে কোনো একটা কিন্তু কিনতে পারো, বাট পারফেক্ট কেন মনে হচ্ছে না? তুমি চিন্তা করো, তোমার যদি ইংলিশ গ্রামারের যে আইটেমগুলো আছে, আর্টিকেল বলো, প্রিপোজিশন বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, তারপর মডিফায়ার বলো, যাই বলো, এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের রুলস দেওয়া আছে বাজারের গাইডগুলোতে, এটা সবাই জানো। এখন আমার কথা হচ্ছে এইখানে রুলস দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা গাইডেই থাকে, কিন্তু বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলা, ওগুলার ব্যাখ্যা সহকারে কোনো গাইডে দেওয়া আছে? তুমি একটু যদি রিসার্চ করে দেখো যে ম্যাক্সিমামে কিন্তু এই জিনিসটা নাই। যে তুমি চিন্তা করো, একটা প্রিপোজিশনের একটা বোর্ড কোশ্চেন 2024-এ ধরো একটা কোশ্চেন আসলো, হ্যাঁ, এখন ওইটার অ্যান্সারে শুধু অ্যান্সারটা দেওয়া, কিন্তু অ্যান্সারে কেন ইন হয়েছে, কেন অন হয়েছে, এটার কারণ বা ব্যাখ্যা কিন্তু কোনো বইয়ে কোনো জায়গায় কিন্তু দেওয়া নাই। যখন তোমরা বই কিনতে যাবা, তখন তোমরা এই জিনিসটা খেয়াল করো, যেটাই বেশি দেওয়া আছে, যে তোমার ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, ওই গাইডটা তোমরা কিনো, এটা তোমার জন্য বুঝে বুঝে পড়তে সবচেয়ে সুবিধা হবে। এই জন্য তোমরা কিন্তু জানো, তোমরা আগেও শুনেছো, রিফাত ভাই কিন্তু তোমাদের জন্য এইচএসসিতে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টাইপ ওয়াইজ, নামটা কিন্তু তোমরা শুনছো যে টাইপ ওয়াইজ 0 to Hero এইচএসসি গ্রামার বই নিয়ে আসতেছে। এবং এই বইয়ের ভিতরে কি থাকবে? এই বইয়ের ভিতরে ওই যে গ্রামারের যতগুলো আইটেম, বিগত বছরে প্রত্যেকটা আইটেমে বিগত বছরে প্রায় 20 থেকে 30টা বোর্ড কোশ্চেনের সমাধান ব্যাখ্যা সহকারে দেওয়া থাকবে, এবং QR কোড তো থাকবে। আমার ক্লাস তো দেখতেই পারবা, ওই যে যেগুলো বোর্ড কোশ্চেন আছে ওগুলো আমি প্র্যাকটিস তোমাদেরকে করাই দেবো, ঠিক আছে। এটা হয়তো বা পরবর্তীতে আসবে 2026 সালের শুরুর দিকে অথবা মাঝামাঝি সময় আসবে, আশা করছি শুরুর দিকে আনার ট্রাই করবো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো, আমি বলবো না যে আমার বই কিনতে হবে এরকমটা না, আমি এটা বলতেছি না, বাট তুমি এইটা দেখবা, এটা খেয়াল করবা যে ইংলিশ সেকেন্ড পেপারে তোমার ব্যাখ্যা সহকারে কোন গাইডটা আছে, ওইটা তুমি কিনবা। ওকে,
আচ্ছা, আমি আশা করছি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার গেল। এবার আসি আইসিটি। আইসিটির ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে মাহবুবুর রহমান। বাট তুমি যেই কলেজে ভর্তি হবা ওই কলেজে স্যারদের কাছে আগে জিজ্ঞেস করবা, স্যাররা যদি নির্দিষ্ট করে যদি কোনোটা কিনতে বলে তোমরা সেটা কিনো। বাট আমি যেটা মনে করি পার্সোনালি, মাহবুবুর রহমানের এই বইটা সবচেয়ে বেস্ট হবে। এটা যারা আলেমে ভর্তি হবা, অর্থাৎ যারা মাদ্রাসা লেভেলে আলিম বলা হয়, এবং জেনারেলে যারা আছো, উভয়ের ক্ষেত্রে কিন্তু এই মাহবুবুর রহমান এই বইটা সবাই কিন্তু সাজেস্ট করে। ঠিক আছে, এই বইটাই তোমরা কিনো। এবং তোমরা জানো রিফাত ভাই তোমাদের জন্য আইসিটি বই নিয়ে আসতেছে, এবং সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবা। ওকে, এরপরে আসে কিন্তু ভাইয়া বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে সাহিত্য পাঠ এবং আরেকটা হচ্ছে সহপাঠ। এই দুইটা তোমার কিনতে হবে এবং মেইন বুক কেনারই ট্রাই করবা। ওকে, এরপরে আসি কিন্তু নেক্সট আমি সায়েন্সের কথা বলতেছি। এই যে চারটা যে গেল, এইখানে যে চারটা না, টোটাল হয়েছে পাঁচটা। এই পাঁচটা বই কিন্তু সব গ্রুপের, বিজ্ঞান বিভাগ বলো, মানবিক বলো, ব্যবসা বলো, সব গ্রুপের কিন্তু স্টুডেন্টের এই পাঁচটা বই কিন্তু তোমার কিনতে হবে। এবার আসি কিন্তু গ্রুপের সাবজেক্টগুলা, যারা সায়েন্সের আসো, যারা সায়েন্সে ভর্তি হবা। সো ফার্স্টে আসি, তোমরা ফিজিক্স প্রথম পত্র ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কার্ডটা কিনবা। সবচেয়ে বেস্ট হবে ডক্টর শাহজাহান তপন স্যারের, এই শাহজাহান তপন স্যারের বই, এবং রানা চৌধুরী, ডক্টর রানা চৌধুরীর এই লেখা দেখতে পারবা। সবচেয়ে বেস্ট হবে শাহজাহান তপন স্যারের বই, সবচেয়ে বেস্ট হবে ফিজিক্সের জন্য। তাতে তো যদি তোমার টার্গেট থাকে বুয়েট, মেডিকেল, ভার্সিটি, যাই বলো না কেন, সবচেয়ে বেস্ট হবে এই দুইটা বই, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ভাইয়া তোমরা কিনবা। এবং তোমরা কিন্তু জানো আমি তোমাদের কথা দিয়েছি এইচএসসিতে এই যে ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি তোমাদেরকে পুরো বানাই দেবো। আমি এটা কথা দিলাম, এখনো কথা দিচ্ছি, আগের ভিডিওতে আমি বলেছি আমি তোমাদেরকে এইচএসসি এই ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমি তোমাদেরকে পুরো লেভেলে নিয়ে যাব, পুরো বানাই দেবো, আমি তোমাদের কথা দিলাম। যাও, এবং এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমি ফ্রি কোর্স চালু করছি, অলরেডি চালু করছি ফ্রিতে, একেবারে সম্পূর্ণ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একেবারে ফুল কভার করে দিব। ক্লাস শুরু হবে 2025-এর 1 নভেম্বর থেকে। ঠিক আছে, এবং পুরো এই ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একটা প্লে লিস্ট আসতেছে, সেরা প্লে লিস্ট হতে যাচ্ছে। তোমরা কিন্তু জানো কোন সিস্টেমে আমি পড়াবো, এটা একটু পর তোমাদের সাথে আলোচনা করব। বাট তোমরা যদি ফ্রিতে অ্যাড হইতে চাও, এই যে তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে rifatacademy.com অথবা রিফাত একাডেমি লিখে সার্চ দিবা। শুরুর দিকে আমার ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটে যাবা। এখানে আসলে তুমি এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো মানে হচ্ছে সিরিয়ালি পাবা। একটু নিচের দিকে যাবা, হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি। এই যে নিচের দিকে গেলে এইচএসসি 26-27 লেখা আছে, দেখতে পাচ্ছ। এইখানে ফার্স্টের দিকে তুমি দেখবা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ক্র্যাশ কোর্স অলরেডি অ্যাড করা হয়েছে। তুমি যে কোনো টাইমে এই কোর্সটাতে অ্যাড হইতে পারবা। জাস্ট এখানে আইসা, এখানে এক লেখা আছে, আবার বলুন না যে টাকা দিতে হবে, কোনো টাকা দিতে হবে না, জাস্ট সম্পূর্ণ ফ্রিতে আমি কভার করে দিব। এটা একটা ক্লিক করবা, ক্লিক করে এই কোর্সটা কিনুন। এখানে তোমার আগে রেজিস্ট্রেশন করতে হবে, জাস্ট এটা সবাই রেজিস্ট্রেশন করো। এখান থেকে তুমি রেজিস্ট্রেশন করলে যেটা হবে, তুমি ক্লাসগুলো সিরিয়ালি দেখতে পারবা। যেমন ফিজিক্সের আমি যদি বলি, ফিজিক্স ফার্স্ট পেপারের কথাই আমি যদি বলি, যেহেতু ফার্স্ট পেপার দ্বারা শুরু করবো, প্রথম অধ্যায়ের আগে বেসিক ক্লাস থাকবে, এরপরে ক্লাসটা থাকবে টাইপ ওয়াইজ ওয়ান শট এমসিকিউ থাকবে, পরে ক্লাসটা থাকবে টাইপ ওয়াইজ ওয়ান শট সৃজনশীল ক্লাস। এবার হয়েছে ক এবং খ এর জন্য যা দরকার সেগুলো কিন্তু করাবো। এটা হয়েছে প্ল্যান এতে। প্ল্যান বিতে তোমাদের কভার করে দেবো কি বিগত বছরের কোশ্চেনগুলো, টপ যে কলেজের কোশ্চেনগুলো, এগুলো আমি তোমাদের কভার করে দেবো, সামনে আমি আলোচনা করতেছি। তবে মাথায় রাখবা, আমি তোমাদের কথা দিলাম, যাও আমি তোমাদের কথা দিলাম একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমি তোমাকে প্রো বানায়া দিব। যাও, সেরা প্লে লিস্ট আসতেছে রিফাত একাডেমিতে, সেরা প্লে লিস্ট আমি নিজে তোমাদেরকে পড়াই দেবো। যখন কথা দিছি আমি আমার কথা রাখবো ইনশাল্লাহ, সাথে থাইকো। এবার আসি কিন্তু ভাইয়া রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে বেস্ট সবাই কেনে, সেটা হচ্ছে কি ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি স্যার। এই হাজারি স্যারের বইটা সবচেয়ে বেস্ট হবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য। এরপর আসি কিন্তু নেক্সট বায়োলজির ক্ষেত্রে, গাজী আজমল এবং হচ্ছে কি আবুল হাসান স্যারের তোমরা বই দুইটা কিনতে পারো। এটা প্রথম পত্র এবং এটা হচ্ছে কিন্তু তোমার দ্বিতীয় পত্র। এরপর আসি কিন্তু যে হায়ার ম্যাথ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। হায়ার ম্যাথের ক্ষেত্রে, উচ্চতর গণিতের ক্ষেত্রে অর্থাৎ আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর অসীম কুমার সাহার এই যে বই দুইটা, এই তোমরা কিনতে পারো। তবে তোমরা যদি হায়ার ম্যাথে আরও একটু আপডেটভাবে যদি শিখতে চাও, তোমার যদি টার্গেট থাকে বুয়েটে পড়ার, তাহলে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো কিতাবউদ্দিন স্যারের বইটা সবচেয়ে বেস্ট হবে। তুমি যদি হায়ার ম্যাথ উচ্চতর গণিত আরও আপডেটভাবে শিখতে চাও, তাহলে এই কিতাবউদ্দিন স্যারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বইটা তোমরা নিতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? এই গেল কিন্তু আমাদের
আমাদের সায়েন্সের বিষয়। এরপর আসে কিন্তু এই যে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো আমি তোমাদের সাথে বলে দিলাম, এবং পুরো এটা কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবা, কমেন্ট সেকশন আমি দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে দেখে নিতে পারো যে কোন স্যারের বই কেনাটা বেস্ট হবে। এবার আসি কিন্তু ভাইয়া ব্যবসা শিক্ষা বিভাগ। তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের স্টুডেন্ট যারা আছো বা সামনে যারা ভর্তি হবা, কলেজে ওঠার পরে তোমরা স্যারদের কাছে জিজ্ঞাসা করবা। এই দুই গ্রুপের জন্য আমি যেটা সাজেস্ট করবো, এই দুই গ্রুপের কিন্তু বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আবার আইসিটি, এইগুলো কিন্তু তোমার যা বলছি আমি এখানে, আমি যা বলছি এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের কিনতে হবে। কিন্তু বাকি যেই সাবজেক্টগুলো, গ্রুপের যে সাবজেক্টগুলো, তোমরা যেই কলেজে ভর্তি হবা স্যারদের কাছে জিজ্ঞেস করবা, তারা যেই বই কিনতে বলবে তোমরা সেই বই কিনবা। আমার কথা বুঝতে পেরেছো? কারণ এখানে এক এক কলেজে এক এক রকমের তারা বলবে এই রাইটারের এই রাইটারের, বাট এই যে দুইটা বিভাগের জন্য অর্থাৎ তোমরা কলেজ থেকে কিন্তু তোমরা পাবা যে তারা বইলা দেবে, স্যাররা বইলা দেবে যে এই রাইটারের বইগুলা কিনো, তোমরা সেগুলা কিন্তু বইগুলা কিনবা। ওকে, এবং আমি তোমাদের কথা দিলাম ফিজিক্সে যেভাবে আমি তোমাদেরকে পুরো বানাই দেবো, আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রিপারেশন, পুরো প্রিপারেশন কিন্তু আমার কাছ থেকে তোমরা নিতে পারবা। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, কথা দিলাম আইসিটিতে একেবারে জিরো থেকে তোমাকে প্রো লেভেলে নিয়ে যাবো, এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে জিরো থেকে প্রো লেভেলে নিয়ে যাবো। অলরেডি ইংলিশ সেকেন্ড পেপারের উপর আমি ক্লাস কিন্তু দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, এইচএসসি ইন্টারমিডিয়েটে। আইসিটির ক্লাসে কিন্তু তোমরা সামনে দেখতে পারবা যে ভাইয়া কোন লেভেলে শিখায়, এবং আমার শিখানোর পদ্ধতিটা এবার একটু ভিন্ন ক্যাটাগরি হবে। তোমরা জানো যে দুইটা প্ল্যান আমি তোমাদের জন্য রেডি করছি। ফর এক্সাম্পল তুমি দেখো দুইটা প্ল্যান, আমি যদি ইংরেজির ক্ষেত্রে বলি তারপর আমি আইসিটির কথা বলতেছি। দুইটা প্ল্যান কি কি? প্ল্যান এ এবং প্ল্যান বি। প্ল্যান এ তে আমাদের টার্গেট থাকবে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে পুরো বই দুইটা আমরা কমপ্লিট করে ফেলবো। যেমন ফার্স্ট পেপারে তোমাদের যে টেক্সট বুকটা যে তোমরা কিনবা ফার্স্ট টু লাস্ট, ওখানে পোয়েম আছে, ওখানে সিন আনসিন সব কিছু আছে, তো ওগুলো আমরা কিন্তু কভার করবো। যেমন দেখো টপিক, তারপর গ্রামারের যে আইটেমগুলো ইংলিশ সেকেন্ড পেপারে, আবার পোয়েম যেগুলো আছে, টাইপ ওয়াইজ রুলস, এটা হচ্ছে কিন্তু গ্রামারের, এবার সিন আনসিন, রাইটিং সাইড, এগুলা কিন্তু আমাদের প্ল্যান এ তে আমরা ফুল কমপ্লিট করব। ঠিক আছে, পুরো বইটা আমরা কিন্তু কমপ্লিট করব। প্ল্যান বি হবে কিন্তু আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস, যে টেস্ট পেপার সলভিং ক্লাসে আমরা ঢাকা বোর্ড সহ মাদ্রাসা বোর্ড, এখানে যতগুলা বোর্ড আছে 10টা বোর্ড, এবং এছাড়াও আমি যদি বলি যে নটরডেম কলেজ আছে, তারপর হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তারপর হলি ক্রস আছে, এই যে টপ যেই কলেজগুলো আছে এগুলোর কোশ্চেনগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করব। তুমি চিন্তা করো যে তোমার প্রিপারেশনটা কীরকম হবে। যখন আমাদের প্ল্যান এটা কমপ্লিট হবে, যখন আমরা প্ল্যান বিতে শিফট হব, তখন আমি মোটামুটিভাবে দেখতে পারতেছো এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে আমি কিন্তু টোটাল 9টা ক্লাস নিব, এবং ক্লাস ডিউরেশন এক একটা 2 থেকে 3 ঘন্টা, এর উপরেও কিন্তু হবে। কারণ তুমি চিন্তা করো ফার্স্ট ক্লাসে আমাদের টার্গেট থাকবে টেক্সট বুক, তারপর সেকেন্ড ক্লাসে ফ্লো চার্ট, তারপর থার্ড ক্লাসে সামারাইজিং উইথ ক্লাস, উইদাউট ক্লাস, রিয়ারেন্স, প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, ইমেল, এই যে গ্রাফ চার্ট, তারপর যা যা আছে পোয়েম, এগুলো কিন্তু কভার করবো। অ্যান্ড দেন ইংলিশ সেকেন্ড পেপারে এই যে টোটাল আমি 9টা ক্লাস নিব, মানে হচ্ছে কিন্তু প্ল্যান বিতে, যেইখানে ফার্স্ট ক্লাসে এই যে উইদাউট ক্লাস, উইথ ক্লাস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব আছে, ন্যারেশন আছে, মডিফায়ার আছে, কারেক্টর আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, পাঞ্চুয়েশন, লেটার, ইমেল, সো প্যারাগ্রাফ, এগুলো কিন্তু আমরা লম্বা ক্লাস করবো প্ল্যান বিতে। প্ল্যান এ কমপ্লিট করার পরে দেন প্ল্যান বি, এই গেল কিন্তু আমাদের ইংরেজি। এরপরে তোমরা জানো যে আমার যে এই যে বইটা আসবে, যে টাইপ ওয়াইজ জিরো টু হিরো, এইচএসসি গ্রামার বুক, এই বইয়ের ভিতরে যা থাকবে এগুলো কিন্তু আমরা এই ইংরেজিতে কিন্তু কি করব, আমরা পড়বো। ওকে, এখানে যা আছে এগুলোই কিন্তু আমি তোমাদেরকে পড়াবো। এরপরে এই যে বোর্ড কোশ্চেনগুলো আমরা কিন্তু বিগত বছরে যে বোর্ড কোশ্চেনগুলো প্রায় প্রত্যেকটা আইটেম থেকে, গ্রামার আইটেম থেকে 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন আমরা সলিউশন করবো, যাতে করে তোমার প্র্যাকটিসটা আরো বেটার হয়। ওকে, এরপরে আসে কিন্তু ভাইয়া আমি যদি বলি আইসিডির কথা, আইসিডির ক্ষেত্রে সেম ভাবে তুমি দেখো আমরা প্ল্যান এ প্ল্যান বি সাজাইছি। প্ল্যান এ তে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা করবো, এবং আইসিডিটা আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে পড়াবো। কিরকম আমি একটু প্ল্যানটা শেয়ার করি, যে আইসিটি ধরো আমি 3য় অধ্যায় ধরলাম, তো 3য় অধ্যায়ে ভাইয়া ধরো বইটা যখন তোমরা খুলবা তখন ওখানে সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে। যখন যেই টপিকটা পড়াবো সাথে সাথে ওই টপিকের উপর বিগত বছরের ওয়ান শট এমসিকিউগুলো কিন্তু প্র্যাকটিস করাবো, এবং সৃজনশীলগুলো যেমন দেখো একটু দেখাই তোমাকে, এই যে দেখো এইভাবে কিন্তু আমার ওয়ান শট এমসিকিউগুলো সাজানো থাকবে। এখানে দেখতে পারতেছো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি, রাজশাহী বোর্ডে আছে, বিগত বছরে যেগুলো আছে এগুলো কিন্তু কভার করবো। এরপর হচ্ছে কিন্তু সৃজনশীলগুলো কভার করে ফেলবো। ওকে, তো তুমি একটু খেয়াল করো সেম ভাবে আমাদের টার্গেট প্রত্যেকটা অধ্যায়ে বেসিক, তারপর টাইপ বি থেকে ওয়ান শট এমসিকিউ, তারপর হচ্ছে কিন্তু সৃজনশীল। ওকে, এরপরে প্ল্যান এ তে আমাদের ফুল বই কমপ্লিট, প্ল্যান বি তে আমরা বোর্ড টপ যে বোর্ডগুলো আছে, সো মাদ্রাসা বোর্ড সহ, এছাড়াও যে এই জায়গাতে মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজুক উত্তরা মডেল কলেজ, টপ যে কলেজগুলো আছে এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব।
ঠিক আছে। প্ল্যান বিতে যখন আমাদের প্ল্যান এ কমপ্লিট হবে, প্ল্যান বিতে ফাইনাল আমি ক্লাস নিব, যেই ক্লাসে এখানে টোটাল দেখতে পাচ্ছ 8টা ক্লাস হবে, এক একটা ক্লাসের ডিউরেশন 3 ঘন্টার উপরে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, একেবারে ফাইনাল প্রস্তুতি এটা। সো এই সব কিছু ভাইয়া, এই সব কিছু এই যে দেখতে পারতেছো, ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ফিজিক্সের প্ল্যানও, এগুলো আমি কমেন্ট সেকশনে ভাইয়া দিয়ে রাখবো। আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া একটু খেয়াল করো, এই সব কিছু এই পাচ্ছ আইসিটি এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে এই ক্র্যাশ কোর্স, এই দুইটার ক্ষেত্রে যারা ভর্তি হবা আমার কাছে যারা পড়বা, তোমাদের ফাইনালি একটা পরীক্ষা নিব, যে পরীক্ষায় যে প্রথম হবে তাকে একটা ল্যাপটপ, যে সেকেন্ড হবে তাকে একটা স্মার্টফোন, যে থার্ড হবে তাকে একটা স্মার্ট ওয়াচ, যে ফোর্থ হবে তাকে একটা ক্যালকুলেটর, এবং যে পঞ্চম থেকে 20তম হবে তাকে কিন্তু 500 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, জাস্ট এটা একটা বৃত্তির ব্যবস্থা আমি রেখেছি। এবং তুমি বলো ভাইয়া কোর্সের ফি কত? আইসিটির জন্য কোর্সের ফি মাত্র 410 টাকা, তুমি চিন্তা করো। আর ইংরেজির জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা। তুমি যদি যারা দুই সাবজেক্টে ভর্তি হবা, তোমরাই কিন্তু এই মানে হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। ঠিক আছে, এই বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। সো 2 সাবজেক্টের কোর্সের ফি মাত্র 720 টাকা। তোমার এই 720 টাকায় পুরো আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো যে এইখানে অন্যান্য দিকে একটু যদি তাকাও যে তারা আসলে কোর্সের ফিটা কিরকম রাখতেছে, একটু চিন্তা করো। এখন তোমরা বলবো যে ভাইয়া এত কম প্রাইসে আপনি এত কেন কম রাখেন? তোমরা জানো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি ফ্রিতে তোমাদের কভার করে দিব, কিন্তু এই দুইটার ক্ষেত্রে এত কম কেন? বিকজ এখানে যারা আছো, এখানে কিন্তু এই যে প্রায় 50%-এর উপরে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট। আমি একটা ভিডিও আমি করেছি, তোমরা কিন্তু জানো যে কলেজে উঠলে যে আসলে যেই ভুলগুলা তুমি যদি করো তাহলে ধাপে ধাপে তোমার মারা খাইতে হবে। এই ভিডিও কিন্তু আমি করেছি, যারা দেখোনি এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারো। সো সেখানে কিন্তু আমি স্পষ্ট বলেছি যে যারা মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু বইগুলো, যেমন আমি আমার কথা বলছিলাম, আমি কিন্তু এই যে বইগুলা, এই মেইন বুকগুলা যেগুলো তোমাদেরকে আমি আজকে দেখাইছি, এগুলো কিন্তু আমি পুরান লাইব্রেরি থেকে কিনছিলাম। আমি কিন্তু নিউ কিনতে পারি না, সেই সামর্থ্য কিন্তু আমার ছিল না। তো আমার লাইফ হিস্টোরি কিন্তু তোমরা জানো। তো এইখানে 50%-এর উপরে কিন্তু স্টুডেন্ট মধ্যবিত্ত ফ্যামিলি, এই কারণে এই জিনিসটা চিন্তা করে এত কম প্রাইস রাখা হয়েছে। আমার কথা বুঝতে পেরেছ? তো এরপরে তোমরা বলবো যে ভাইয়া কিভাবে ভর্তি হবো, কবে থেকে ক্লাস শুরু হবে? 1 নভেম্বর 2025 সালে 1 নভেম্বর থেকে তোমাদের ফিজিক্সের ক্লাসও শুরু, এর সাথে সাথে আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু ভাইয়া ক্লাস শুরু। ওকে, তোমরা বলবো ভাইয়া কিভাবে ভর্তি হবা? সেম ভাবে ভর্তি অলরেডি শুরু হয়ে গিয়েছে। ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com অথবা রিফাত একাডেমি। সার্চ দিলে শুরুর দিকে তোমরা আমার ওয়েবসাইটটা দেখতে পারবা, এবং এখানে আসলে ফার্স্টে তুমি একটা ভিডিও দেখতে পারবা, এটা একটু দেখে নিও, দেখলে তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা। ওকে, আর ভর্তি হতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 2টা নাম্বার আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। একটু নিচের দিকে যাবা, হ্যাঁ, নিচের দিকে গেলে খেয়াল করো, নিচের দিকে গেলে এই জায়গাতে দেখতে পারবা এইচএসসি 26 এবং 27, এখানে আইসিটি কোর্স আছে 410 টাকায়, এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তোমরা যদি কম্বোটায় যদি ভর্তি হইতে চাও, আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 720 টাকায় কিন্তু ভাইয়া তোমরা ভর্তি হইতে পারো, আর কোনো টাকা দিতে হবে না। এবং পুরো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা, ইংলিশ সেকেন্ড পেপার বইটা এবং আইসিটি বইটা, 3টা বই ভাইয়া তোমাদের একেবারে ফুল কমপ্লিট করে দেবো। তুমি চিন্তা করো, 3টা বই মনে হয় এরকম হবে শিওর, এই 3টা বই তোমরা জাস্ট মাত্র এই কয় টাকায় পাচ্ছ, 720 টাকায়। ওকে, ইনশাল্লাহ আমাদের ক্লাস কিন্তু শুরু হবে 1 নভেম্বর থেকে, তোমরা দেখতে পারতেছো। এবং এই ক্লাসের পুরো প্ল্যানটা আমি কিন্তু পিডিএফে দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিতে পারো। পিডিএফ একটু কমেন্ট সেকশন চেক করো, সেখানে পুরো প্ল্যানটা কিন্তু দেওয়া আছে। এবং আইসিটি বই তোমরা জানো আমার আইসিটি বই আসতেছে, এই আইসিটি বইয়ে যা থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে পড়াবো। আবার ইংলিশ সেকেন্ড পেপার যে আমার বইটা আসবে, ওর ভিতরে আমি যা দিব সেই অনুযায়ী ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো। তো আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সো একটা কথা মাথায় রাখবা, বিভিন্ন রাইটারের বই কিনে তোমাদের আসলে বই কেনার কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এখন একজন রাইটারের বইগুলা কেনো, তোমার জন্য সবচেয়ে ভালো হবে, এটাই আমি সাজেস্ট করবো। আমার কথা ক্লিয়ার? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। এবং এখন কিন্তু পরবর্তী এই যে ক্লাসগুলা সেরা হবে ইনশাল্লাহ, এবং তোমাদের আমি ফিজিক্সে পুরো বানাই দেবো, এত টেনশন নেওয়ার কিছু নাই। আইসিটি এবং ইংরেজিতে জাস্ট পুরো বানাই দেবো ইনশাল্লাহ। কথা যখন দিয়েছি আমি আমার কথা রাখবো। সাথী থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।